লুচি, রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য বাড়িতে আমরা বিভিন্ন রকমের আলুর তরকারি কিন্তু বানিয়ে থাকি। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া খোসা সমেত দারুণ স্বাদের একটা আলুর তরকারি, যেটা লুচি, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। ঘরোয়া কয়েকটা মশলায় তৈরি হয়ে যাবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি খোসা সমেত আলুর তরকারি। একটা জায়গার মধ্যে 3টে বড় সাইজের আলু আমি এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর আপনারা দেখছেন আলুগুলোর কিন্তু আমি খোসা ছাড়াইনি। আলুর টুকরো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই তরকারির জন্য একটা মশলা বানিয়ে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 3/4 টিস্পুন গোটা মৌরি, 6টার মতন গোলমরিচ আর একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট ধরে মশলা হালকা ভেজে নেব। মশলা একদমই হালকা ভেজে নেবেন, খেয়াল রাখবেন মশলার কালার যেন খুব বেশি চেঞ্জ না হয়। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মশলা একটা জায়গার মধ্যে আমি তুলে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। আমি হামল দিস্তার মধ্যে রেখে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন। মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, মশলাও গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। একটা জায়গার মধ্যে ঢেলে নিয়ে মশলার জায়গাটা সাইডে সরিয়ে রাখবো। আর ওই একই হামল দিস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতন টুকরো করে কেটে রাখা আদা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার আদাটাও থেতো করে নেব। তরকারি বানানোর জন্য সব মশলাপাতি রেডি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া শুকনো লঙ্কা, একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া তেজপাতা আর 3/4 টিস্পুন 5 ফোড়ন। নেড়ে চেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে 1 মিনিট ধরে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আলুর সাথে আদা আর কাঁচা লঙ্কা আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। যেটুকু লবণ দেবার একবারেই দিয়ে দিচ্ছি, পরে আর লবণ অ্যাড করব না। এর সাথে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 2 টিস্পুন হলুদ গুঁড়ো। আবারও মিশিয়ে নিয়ে হালকা ভাজা ভাজা করে নেব, যাতে হলুদের আর বাকি মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সাথে সাথেই অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে ঝাল হবে না, তরকারির রং ভালো আসবে। থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি 3/4 কাপ জল। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে একটু কষিয়ে নেব, যতক্ষণ না অবধি আলু হালকা সিদ্ধ হয়ে গিয়ে জল একটু টেনে যায়। 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখুন আগের মতন আর কড়াইয়ের মধ্যে জল নেই। এই পর্যায়ে আমি মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। 2 গ্লাসের মতন জল দেব। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে আলুর টুকরো জলের মধ্যে পুরোপুরি ডুবে থাকে। জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দেব 3 টিস্পুন ভাজা মশলা, যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে 10 মিনিট ধরে কুক করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে কয়েকটা আলু একটু ভেঙে আমি দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন চিনি। চিনিটা দিলে তরকারিটা মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর এর সাথে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট ধরে কুক করে নেব। আর খুন্তির সাহায্যে কয়েকটা আলু একটু ভেঙে দিচ্ছি, এতে তরকারিটা একটু ঘন হয়ে আসবে আর হালকা গামাখা হয়ে আসবে।
আমি এই তরকারিটা একটু ঝোলে রাখবো, তাই জলের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যদি মনে করেন যে গামাখা করবেন, তাহলে জলের পরিমাণটা কম দিয়ে তরকারিটা বানিয়ে নেবেন। তরকারি কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর দেখে মনে হচ্ছে যেন অনেকটাই ঝোল, এতটা ঝোল কিন্তু থাকবে না। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর ঠান্ডা হয়ে গিয়ে একটু মজে গেলে দেখবেন তরকারি একটু গামাখা হয়ে গেছে। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তরকারি কিন্তু আগের থেকে অনেকটাই গামাখা হয়ে গেছে। একবার বাড়িতে এই মশলাটা বানিয়ে এই তরকারিটা অবশ্যই ট্রাই করবেন। অসাধারণ কিন্তু খেতে হয়, দারুণ লাগে লুচি, রুটি, পরোটার সাথে। ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিন কিংবা ডিনারের জন্য। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।